আসসালামু আলাইকুম। সকালবেলা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্রত্যেক দিনেই দেখি এমন অবস্থা, ৩-৪ দিন ধরে এমনই দেখছি। ডে বাই ডে এটার সারি অনেক লং হচ্ছে, এটাই বুঝতে পারতেছি। তো আমি এই মুহূর্তে আছি হলো ঠিক কালশি যে সরি কালশি না, এটা হলো ক্যান্টনমেন্টের উপর দিয়ে যে ফ্লাইওভার ইসিবি চত্বর থেকে, সে ফ্লাইওভার থেকে নেমেই এই সিরিয়ালটা দেখতেছি। আরও পিছনে আসি কিনা আমি ঠিক ভালোভাবে খেয়াল করিনি, ফ্লাইওভার থেকে পিছনে, কারণ আমি তো উত্তরার দিকে যাব। তো এটা হচ্ছে জাস্ট কুর্মিটোলা, একদম সহজ ভাষায় বললে কুর্মিটোলার ওই জায়গাটা দেখেন। সিরিয়াল একদম ক্যান্টনমেন্টের ওখান থেকে শুরু করে এইভাবেই যাচ্ছে। কি ভয়ঙ্কর পরিণতি! আমি একজন ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করছিলাম যে, ভাই, আপনি যে এখানে সিরিয়াল ধরলেন, আপনি কি শেষ পর্যন্ত ফুয়েল নিতে পারবেন? উনি বললো যে, ভাই, এটা আল্লাহর অস্তে ছাইড়া দিছি, দাঁড়াইছি, কি করব, ফুয়েল তো নিতে হবে, এই জন্য সিরিয়াল ধরছি, বাকিটা ভাগ্যের ব্যাপার, পেলেও পেতে পারি, না পেলেও না পেতে পারি। তো কি ভয়ানক পরিস্থিতি হচ্ছে, অথচ সরকার বলছে যে ফুয়েল অ্যাভেলেবেল, কোনো সিরিয়াল ধরার দরকার নেই। আমি আমার এটা বোধগম্য হচ্ছে না আসলে ওনারা কেন এটা বলতেছে, এবং যদি অ্যাভেলেবেল হয় তাহলে ওনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না। এই যে জ্যাম, এই যে ফুয়েল পাম্পের এই অবস্থা, মানুষজন এত সিরিয়াল কেন ধরে, এটার বিরুদ্ধে অবশ্যই তাদের সরকারের একটা বড় ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। দেখেন, এখন আমি প্রায় গলফ ক্লাব পাড়িয়ে অনেকখানি চলে আসছি, যেটা 300 ফিটের দিকে যে ব্রিজটা উঠছে সেই জায়গায় পর্যন্ত চলে আসছি। সিরিয়াল তো আছেই। তো তো আমার কথা হলো, যদি সরকার মনে করে যে তাদের ফুয়েল অ্যাভেলেবেল আছে, পাবলিক যখন যাবে তখনই পাবে, এবং ইন ফিউচার কখনো কোনো সমস্যা হবে না, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় সরকার এটা ব্যবস্থা নেওয়া উচিত, যে আসলে ফুয়েল পাম্পে এভাবে ভিড় না করার জন্য। আদারওয়াইজ দেখেন মানুষের সময় কত কিছু নষ্ট হচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা কি ভয়ঙ্কর পরিণতি হয়ে যাচ্ছে আমাদের। তো আমার তো দেখতে পাচ্ছেন বাইকে অলরেডি ফুয়েল আছে। আমি ঈদের পরে এসে ফুয়েল ফুল করলাম, করার পর এখন মোটামুটি এখন পর্যন্ত চলতেছে আর কি। জানি না কতদিন চলবে, হয়তোবা এই সপ্তাহ কমপ্লিট করতে পারবো, পরের সপ্তাহ আবার সিরিয়াল দেওয়া লাগবে। এখন বিষয় হলো, আগে তো আমি মিরপুরের যে কালশির যে সুমাত্রা ফিলিং স্টেশন, সেখান থেকে আমি ফুয়েল নিতাম। এখন আর ওখান থেকে নিতে পারতেছি না, কারণ হলো এত জ্যাম, এত জ্যাম, কেমনে যে নেব সেটাই ভাবতেছি। তো আমি অলরেডি খিলকাত যে ফিলিং স্টেশন সেখানে চলে আসছি, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো যে সিরিয়াল আছে কিন্তু ফুয়েল দেওয়া হচ্ছে না, মানে পাম্প থেকে ফুয়েল কোনোভাবেই দেওয়া হচ্ছে না, পুরা খালি।